দুবারা ভিক্ষা করতো, 3 বারই ভিক্ষা করে যা পেত তাই যে কোনোভাবে একবার রান্না করে যে মানুষ সারাদিন চলে যেত। আর দুবার থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করতো আর ডেকে ডেকে বলতো, প্রভু এসেছিলাম তোমার পাশে, ভাগিব তোমার পাশে, তোমার ওই মধুর মুরলীখানা দর্শন করো। বাবুজি এসে ঘুরে আরে আমার জগন্নাথ বুঝতে পেরেছিল হরিদাস আমার দর্শন চাই, কিন্তু জগনের ছেলে বলে মনে দ্বিধা মন করছে, আমার মন্দিরে আসলে তো পান্ডায় ধার ধরে বের করে দেবে, তাকে তো ঢুকতে দেবে না। হরিদাস এমন ভক্ত ছিল, এমন ভাবে হরিনাম করত, হরিদাসকে ভগবানের কাছে আসতে হয়। একদিন মহাপ্রভু হঠাৎ মনে মনে চিন্তা করলো, হরিদাস এমন ভাবে জগন্নাথ জগন্নাথ বলে ডাকে, আমি একটু হরিদাসের খোঁজ করি, কোথায় হরিদাস। মহাপ্রভু স্বয়ং জগন্নাথ, যিনি জগৎ পালক, জগতের না, তিনি কি করলেন, খুঁজতে খুঁজতে একদিন মহাপ্রভুর গুহার কাছে গিয়ে ডাক দিয়েছে, হরিদাস। এই হরিদাস কিন্তু মহাপ্রভু থেকে বয়সে শিখেছিল। যখন ডাক দিয়েছে মহাপ্রভু মুখে বাণী শুনতে পেয়ে হরিদাস ঠাকুর গুহার সম্মুখে সেখানে দেখতে পায় স্বয়ং জগন্নাথ গুহার সম্মুখে দাঁড়িয়ে। আমার গৌর হরি বলছে, হরিদাস আমার বড় ক্ষুধা লেগেছে, আমার জন্য কি একটু খাবার হবে? হরিদাস ঠাকুর জগন্নাথ আমার গৌর সুন্দরকে পেয়ে গুহার মাঝে বসতে দিয়েছে। ঠাকুর আমার বলছে, হরিদাস আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও হরিদাস। হরিদাস বলছে, ঠাকুর তুমি আমাকে পরীক্ষা করতে আসছো, যেদিন শ্রী মন্দিরে বসে প্রতিদিন দুবেলা 56 ব্যঞ্জন ভক্ষণ হয়, যার জন্য 56 ভোগ হয় মন্দিরে, যে পেট ভরে 56 ভাগে আহার করে, আর সে ক্ষুধার্ত হয়ে এসেছে আমার গুহার ভিতরে দুধ অন্ন খেতে। বলছে, হরিদাস আমি তোমার হাতে খাবো বলে এসেছি তোমার গুহার ভিতরে। জানো তো হরিদাস আমি ওই 56 ভোগই খাই না। কেন খাই না জানো? যেদিন ওই 56 ভোগ আমাকে ভালোবেসে ভক্তি সহকারে নিবেদন করে, সেদিন আমি ওই ভোগ খাই। আর যেদিন আমাকে ভালোবেসে ভক্তি সহকারে নিবেদন না করে, সেদিন আমার অনাথ হয়ে যায়। কিন্তু আজ আমি পেট ভরে খাবো, আমাকে তুমি একটু খাওয়াবে। হরিদাস ঠাকুর বলছে, ও প্রভু আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো ভিক্ষায় যেতে পারি না, আমাকে কটা খুদ দিয়েছে, আমি তাই রন্ধন করেছি, তুমি কি খাবে? তোমার হয়তো এই খুদ অন্য ভালো লাগবে না, কেন জানো? তোমাকে তো 56 ভাগে রন্ধন করে, আলাদা আলাদা করে ব্যঞ্জন রন্ধন করে তোমাকে শ্রী মন্দিরে খাওয়ায়, আমার এই খুদ অন্য তোমার বলছে না হরিদাস, আমি আজ এই খুদ অন্য সেবা করে আমি তৃপ্তি লাভ করব, দাও না আমার। মহাপ্রভু আমার হরিদাসের গুহার মাঝে খুদ অন্ন, শাক সেদ্ধ দিয়ে খুদ অন্ন বড় তৃপ্তি সহকারে সেবা নিয়ে বলছে, হরিদাস আজ বহুদিন পর আমাকে তো পেট ভরে খেতে দিয়েছে জানো। বলছে প্রভু, হরিদাস বলছে, প্রভু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি ভিক্ষায় যেতে পারি না, আমি নাম পূর্ণ করতে পারি না, আমি যে তোমার চরণে বড় অপরাধী। তখন মহাপ্রভু বলছে, হরিদাস, হরিদাস তোমার
তোমাকে নাম করতে হবে, তোমাকে নাম করতে হবে না, হরিনাম তোমাকে করতে হবে না হরিদাস। কেন জানো? তুমি তো নাম সিদ্ধ, নাম আচার্য হরিদাস, তোমাকে নাম করার প্রয়োজন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করত। 1 লক্ষ নাম উচ্চস্বরে, 1 লক্ষ নাম গোপনে, আর 1 লক্ষ নাম মালায় জপ করত। 3 লক্ষ নাম না করে জল স্পর্শ করত। আজ মহাপ্রভু তাকে স্বয়ং বলছে, হরিদাস তোমাকে নাম, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি নাম সিদ্ধ হয়ে গেছো, তোমাকে নাম করতে হবে। কিন্তু মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু যখন এই কথা বলেছিলেন, হরিদাস আমার বলছে, ঠাকুর ঠাকুর তুমি যা বলো আমি সব শুনতে হবো, কিন্তু তুমি আমাকে নাম বন্ধ করতে বলো না। কারণ আমি জানি তুমি আজ আমার কুঠিরে এসেছো, আমার গুফায় এসেছো, তুমি অন্য সেবা করে তুমি চলে যাবে। আমি যদি নাম ছেড়ে দিই তুমি আর কখনো আসবে না। কিন্তু আমি যদি এই মধুমাখা নাম নাম বন্ধ করি প্রভু, তোমাকে বারবার আমার কাছে ছুটে আসতে হবে। আমি নাম ছেড়ে দিলে তো তোমায় পাবো না। তুমি এসেছো, তুমি চলে যাবে, তুমি আমাকে নাম ছেড়ে দিতে বলছো। আমি যদি নাম ছেড়ে দিই আর তো তুমি আসবে না। কিন্তু আমি সব ছেড়ে যদি ওই নামকে ধরে রাখি, তোমাকে বারংবার ওই শ্রীমন্দির ছেড়ে আমার এই গুহার মাঝে তোমাকে আসতে, তুমি না এসে থাকতে পারবে না। এই জন্য প্রভু তুমি আর যাই বলো, আমাকে নাম ছাড়ো, আমি নাম ছাড়তে পারবো। আমার দেখেছ ঠাকুর হরিদাস ঠাকুর আমার বৃদ্ধ হয়ে গেছে, উঠতে পারে না, ঠিক মতো ভিক্ষায় দিতে পারে না, কিন্তু নাম ছাড়তে পারে। তাই আমার নাম এমনই এক বস্তু, নামে এতটাই দাহিকা শক্তি আছে। হরিদাসকে সেদিন জগন্নাথ মন্দিরে ঢুকতে দেবে না বলে হরিদাস যায়নি, কিন্তু ভগবানকে ওই জগন্নাথ মন্দির ছেড়ে হরিদাসের কাছে আসতে হয়েছে। কলিযুগে একমাত্র সম্বল হচ্ছে আমার। তোমাকে যা অন্য কিছু করতে হবে। ভগবান বারংবার বলেছে, নাম ওই বুকে বললাম, নাম ওই বুকে বললাম। কলিযুগের মানুষেদের আয়ু হবে অল্প, এদের অন্নগত প্রাণ, এরা ভাত না খেয়ে বাঁচে, এদের জনিগত মন, এরা মায়ের ছাড়া থাকতে পারে। তাই এদের উদ্ধারের একমাত্র পথ হচ্ছে মধুমাখা হরিনাম। এই মধুমাখা হরিনাম যদি বুকে আঁকড়ে ধরে কেউ রাখতে পারে, আমার এই জগতে তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো কষ্ট থাকবে না, তার কোনো বেদনা থাকবে না, তার কোনো শোক থাকবে না। তুমি যে যেখানেই করো না কেন, যে যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, হাতে নিজ কাম করবার মুখে হরিনাম, এতেই পাস হয়। জীবের একমাত্র গতি হচ্ছে যারা এখানে উপস্থিত আছে, আমার মনে হয় সবাই কোনো না কোনো গুরুর আশ্রয় দিয়েছে। গুরুর চরণ তলে বসে এই দেহের মর্ম সার কথা জানতে হবে, গুরুর কাছে এই দেহের মর্ম কথা শুনতে হবে, তবেই তোমরা কিছু পাবে না। ভূ শব্দে অন্ধকার, মায়ার শব্দে তেজ ব্রহ্ম আলো। যিনি অন্ধকার মায়াময় জগৎ থেকে তেজ ব্রহ্ম আলোর দিকে প্রসারিত করে নিয়ে যান, তিনি হচ্ছেন ভগবান। কোথায় পাওয়া যায় না বলতে পারো? ভক্তি, ভক্তি কোথায় পাওয়া যায়? আমার ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তি
ভক্তির বাড়ি কোথায় তোমরা জানো না? তুলসী দেবী হচ্ছে ভক্তি প্রদায়িনী, কিন্তু ভক্তির বাড়ি কোথায়? ভক্তির বাড়ি হচ্ছে গুরুদেবের, শ্রী গুরুদেবের রাসূল চরণ। তিনি গুরুচরণ পদে আশ্রয় নেন। ভক্তির বাড়ি হচ্ছে গুরু রাসূল চরণে। যে গুরুচরণে আশ্রয় নেয় সেই লাভ। কিন্তু আমরা গুরুর কাছে যাবো কেন? গুরু আমাকে কি দেখো, অনেক ভাগবত ভক্তরা আসবে, রামায়ণ মহাভারত ভাগবত থেকে অনেক গল্প তোমাদের শোনাবো। আমি কিন্তু গল্প শোনাবো, গল্প সবাই যেন এখন টিভি করলে সিরিয়ালে সব রামায়ণ মহাভারত সব কিছু গল্প শোনালে কিছু তত্ত্ব জানতে হবে, কিছু দেহের মর্ম জানতে হবে। যা জানলে জীব এই ভবসিন্ধু পার। গুরুর কাছে যাবো কেন? এই যে আমি এসেছি, লোকে অনেক শিশু আমার হচ্ছে, এরা আমার কাছে কি চাই? গুরুর কাছে কেন যাবো? একটা লোক কোথা থেকে এসেছে তাকে চেনা নেই, জানা নেই, তার সাথে আমি আসলে বলুন তো। আমরা গুরুর কাছে যাবো কেন? একটা লোক চেনা নেই, জানা নেই, তার আসলে গুরুর কাছে এই জন্য যাবো না। গুরুর কাছে আছে প্রেম। কি করে? আমি অনেকবার হ্যাবলোকে বলেছি এই কথাগুলো, আমি বারবার। মাতা পিতার গর্ভ থেকে আমরা প্রসব করি, মাত্র আমাদের জন্ম হয়। মাতা পিতা আমাদেরকে জন্ম দিতে পারে না, আমরা প্রসব করি। কেন? কথাটা বললে অনেকে ভাবে যে কি কথা বলছে বাবা, মনে হচ্ছে না বাবা যে বাবা কি কথা বলে? মাতা পিতা জন্ম দেনে জন্ম দেয়। এই দেহখানা 18 মোকামে তৈরি হয়। মায়ের দেওয়া চা, বাবার দেওয়া চা। বাবা কি দিয়েছে? মেরু, মর্যাদা, মা কি দিয়েছে? রক্ত, মাংস, চর্ম, কেশ। কে দিয়েছে? মা। এই হচ্ছে 8 ভাগ। এই মাতা পিতা প্রসব করে যখন 12 বছর বয়স আমাদের হয়, মাতা প্রসব করে, আমরা বলি না ব্রহ্মা সৃষ্টি করতে। ব্রহ্মাকে জানো? যার যার পিতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মবীজ থাকে কোথায়? এই ব্রহ্মরন্ধ্রে, যাকে সত্তা। এই ব্রহ্মবীজ পিতা বিষ্ণুলোকে দান করেন। বিষ্ণুলোক পিতা ব্রহ্মবীজ দান করে সৃষ্টি করেন। বিষ্ণুলোক কোথায়? মাতৃজঠরে। মাতা পিতার ওই শান্তি নিকেতনে মিলনে যে বীজ দান করে মাতৃজঠরে মা, বিষ্ণুলোকের কাজ করে। বিষ্ণু কি করে? পালন করে। 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে ধারণ করে তারপরে প্রসব। যখন ওই সন্তানের 12 বছর বয়স হয়, মা এতদিন লালন পালন করে। যখন 12 বছর বয়স হয়, মাতা পিতা কৃপা করে সন্তানের হাত ধরে বলে, বাবা তোমাকে একজন সৎ গুরুর কাছে যেতে হবে। গুরুদেব কি করে? এই জন্য বাউল শিল্পীরা বলে, আগে জন্মে আমি, পরে জন্মে মা, দেখতে দেখতে ভাই বোন জন্মে পিতা জন্মে। আগে জন্মে আমি, পরে জন্মে মা। ও এটা মনে হয় নাকি? আমি আগে জন্ম তো পরে মা জন্ম, কিন্তু হয় কেমন?
এই জগতীত মাতা পিতা কৃপা করে যখন গুরুর চরণে পাঠায়, গুরু কি করে? যেমন মাতা পিতা বিশ্বের শান্তি নিকেতনে দুজনার মিলনে যেমন একটি বাচ্চা মা গর্ভ ধারণ করে, যেমন বাচ্চা প্রসব করে, তেমন মাতা পিতার কৃপা বলে যখন মাতা পিতা হাত ধরে সন্তানকে গুরুর কাছে নিয়ে যায়, তখন গুরুদেব কৃপা করে জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণধ্বনিতে, এই গুরুদেবের লিঙ্গ হচ্ছে জিহ্বা আর শিষ্যের কর্ণ হচ্ছে যোনি। জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণধ্বনিতে যে মধুমাতা হরিনাম বীজ রোপণ করে তাকে শিষ্যের জন্ম হয়। এই হলো আমার জন্ম, হলো প্রথম। আগে জন্মালাম আমি, পরে জন্মে মা। আগে জন্মে আমি, পরে জন্মে মা। মা কেমন হবে? আমার মায়ের কথা বলছে, জাগতিক মা নয়। গুরুদেবের দিকে দেখবেন, গুরুদেব যখন দীক্ষা প্রদান করে, এই গুরু করে হাত দিয়ে শিষ্যের মস্তক উপরে রেখে একটি ব্রহ্মবীজ জপ করে। এই ব্রহ্মবীজ কি হয়? আমাদের দেশের দক্ষিণ দেশে উচ্চতারের দুইরাঙ্গল উপরে আর লিঙ্গদারের দুইরাঙ্গল নিচে আড়াই বেঁচে স্বর্ণবর্ণে মা পুরকুণ্ডলিনী আত্মা শক্তি মহামায়া ঘুমন্ত অবস্থায় বিরাজ। গুরুদেবের কৃপা বলে এই মা পুরকুণ্ডলিনী চেতন। এই হলো মায়ের জন্ম। কোন মায়ের কথা বলছো? হ্যাঁ, ওনাকে বাংলা ছিল। আমা তোকে ভালো লাগছে? ও মাধুরী, আমার ভালো লাগছে না। আমি যদি কোন গল্প বলিতাম ভালো বটে হতো। আমি যা বলছি এইটুকু কাজে লাগবে। গল্প তো প্রায় ধ্যান দিয়ে শোনার বাগান। এই হলো মা। কে মা? হলো মা। আমি বড় হয়ে বললাম আমার জন্ম হলো, তোমাকে দেখলাম, আমার বাবা কোথায়? মা কুলকুণ্ডলিনী আত্মা শক্তি মহামায়া ডেকে বলছে, বাবা এখনো সময় হয়নি। গুরুদেব কর্ণকুমারীকে বীজ মন্ত্র দান করেছে। ওই বীজ অহনিশি জপ করতে করতে যেদিন সময় হবে সেদিন আমি হাত ধরে তোমার বাবার কাছে দেখতে দেখতে ভাই বোন জন্মে পিতা জন্মে না। কি বলছি? আগে জন্মে আমি বলি, পরে জন্মে মা। দেখতে দেখতে ভাই বোন জন্মে পিতা জন্মে। আগে জন্মে আমি মা, পরে জন্মে মা। দেখতে দেখতে ভাই বোন জন্মে পিতা জন্মে না। কি হলো? আমার জন্ম হলো, আমার মায়ের জন্ম। দেখতে দেখতে ভাই বোন জন্ম। এই ভাই বোনকে জানি যখন গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র অহর্নিশি জপ করবে, জপ করতে করতে এই দেহের মধ্যে ভক্তি বৃদ্ধি হবে। এই ভক্তি উৎপন্ন আর বিশ্বাস ভক্তির বিশ্বাস অটল হবে। যখন হরিনাম জপ করবে, হরিনাম জপ না করলে কোনোদিন ভক্তি দেহে আসবে না। কখনো কোনো ভক্তি আসবে না। দেখাও ভক্তি ধরা আসলে ভক্তি আসবে না। গুরুর দেওয়া বীজ মন্ত্র যখন জপ করিবে নিরবধি, তোমার দেহে বাড়বে অটল বিশ্বাস। এই ভক্তির কন্যায় মা আরে বিশ্বাস পুত্র হয়। যখন তোমার দেহে ভক্তির বিশ্বাস অটল হবে, আমি আবার ডেকে বলবো, মা আমার বাবা কোথায়? আমার জন্ম হলো, তোমাকে পেলাম। ভাই জন্মিল বিশ্বাস
কোন জন্মে হবে, কিন্তু পিতা কোথায়? মা ডেকে বলে, খোকারে ভয় নেই, অহনিশি এই নাম জপ কর, প্রায় সময় হয়ে এসেছে, সময় হলে তোর পিতার সঙ্গে দেখা পাবি। হরি বল হরি বল হরি বল হরি বল বলতে বলতে যখন কেন ভক্ত ঊর্ধ্বগতি হয়, মা তখন সেই ভক্তকে ডাক দিয়া বলে, খোকা এখন সময় হয়েছে, আয়। কোথায় যাই মা? এই দেহের মধ্যে ষড়চক্র ভেদ করে, পঞ্চচক্র ভেদ করে যখন দ্বিদলে এসে দাঁড়ায়, মা ডেকে ডেকে বলে, খোকারে তুই দ্বিদলে অবস্থান কর। দ্বিদল কোথায়? এই কপালে। মা তখন ডেকে বলে, কোন মা? মা কুলকুণ্ডলিনী, আত্মা শক্তি মহামায়া। যিনি ডেকে বলে কাকে? অনাদি আদি গোবিন্দ। গোবিন্দ থাকে কোথায়? শ্বেত শুভ্র যুগলে মিশে এই সহস্রদল পদ্মের উপরে বিরাজ করে। তাকে ডেকে বলে, ওগো শুনছ, তারে তোমার ভক্ত এসেছে, তুমি একটু দেখবা। তখন ভক্ত ছোটে সাধনায়, সাধনায় ভক্ত তখন অহনিশি হরিনাম করে অজপারে ঘরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান তখন করুণা করে চিহ্নগামী হয়, তাই শাস্ত্রের পাতায় বলেছে, ভক্ত ছোটে সাধনায়, ভগবান নামে করুণায়, মিলনের খেওয়া খাটিয়ে দুজনার মিলন। বলবিতাই গৌরী সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। এই জায়গায় না যেতে পারলে কোনদিন কৃষ্ণ বলো, কালী বলো, গড বলো, ভগবান বলো, আল্লাহ বলো, যিশু বলো, কাউকে বাজবে না। তাই যে ধর্মই হোক না, তুমি যে ধর্মেই যাও না কেন, তুমি মধুয়ার দলে হরিনাম করো, তুমি বৈষ্ণবের দলে হরে কৃষ্ণ নাম করো, তুমি মন্দিরে গিয়ে আল্লাহ বলো, চার্চে গিয়ে গড বলো, যাকেই দেখো না কেন, জীব যত সময় এই জায়গায় না পৌঁছাবে তত সময় কোনো ভগবানের দেখা পাবে না। ভগবানের দেখা পেতে হলে একমাত্র এই জায়গায় পৌঁছালেই তাকে পেতে পারে। এই কৌশল জানতে হলে মাগো গুরুর কাছে যেতে হয়। গুরুর কাছে এই জায়গা গুরু ছাড়া এই তালা খোলা কারোর অধিকার নাই। একমাত্র গুরু হলো দেহের মালিক। এগুলোকে আরেকটা জিনিস দেখা বলে সবাই বলে রাধে রাধে, সবাই বলে রাধে রাধে, আরেক জায়গায় রাধে রাধে বলে। কোথায়? বৃন্দাবন গেলে দেখা হলে বলে রাধে রাধে। আমার খুব ভালো লাগে যখন রাধে রাধে বলে, কিন্তু শাস্ত্র কি বলছে জানো? তুমি রাধা হও, রাধা না হলে কৃষ্ণ কখনো পাওয়া যাবে না। রাধা না হলে কৃষ্ণ প্রভু তুমি পাবে না। দ্বন্দ্ব কোথায়? আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর যারা মধুয়ার নামে গানটা বাজে তারা বলে হরি বল হরি বল হরি বল। এই হরে কৃষ্ণ আর হরি বলে কোন প্রভেদ নেই। হরি নাম
হরি। এখন ব্যাপার হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 4 বার কৃষ্ণ আর 8 বার হরে আর 4 বার রাম। কেন? এই 16 নাম বলতে শব্দ আমরা তো ছাড়া হরি হরি বলতে পারি। কেন জানো? এই 4 বার কৃষ্ণ 8 বার হরে আর 4 বার রাম। একদা গোলক বৃন্দাবনে আমার রাধা রানী ডেকে বলে, আমি না হলে প্রভু তুমি যাবে। আমি রাধায় আছি বলে প্রভু তোমার মহিমা আছে। আমি রাধায় আছি বলে প্রভু জগৎবাসী তোমাকে পেয়েছি। কৃষ্ণ বলে রাধে তুমি বলিতেছ ভুল, আমি কিন্তু এই জগতে সবই ভুল। রাধা বলে প্রভু তুমি জগতের মূল হতে পারো, তাই রাধা ভিন্ন তুমি বলে আজ পরীক্ষা হবে। কিভাবে? রাধারানী বলছে প্রভু তুমি হরি কখন হো জানো? আমি হরা হয়ে যখন তোমাকে হরণ করি, তুমি কিন্তু তখন হও নন্দের দুলাল হরি। আমি যদি হরণ না করি তোমায় প্রভু, তুমি হতে পারবে না হরি। আমি হরণ করি, তাই আমার নাম হরা। এই রাধারানীর এক নাম হচ্ছে হরা, তাই এসেছে হরে। হরে কেন? উনি ভরেছেন। কাকে ভরেছেন? হরিকে ভরেছেন, তাই তিনি হরি হয়েছেন। রাধারানী বলছে প্রভু তোমার থেকে আমি শ্রেষ্ঠ পথে হই। আমি সারা তোমার কৃষ্ণ বলে দেখাবো রাধে আমি তোমার পরীক্ষা করে। আজ গোলকে দেখব আমার এক কৃষ্ণ রসময় 4 ভাগে বিভক্ত হয়। রাধা রানী একা কিন্তু আমার রানী রানী দেখে বলে রাধে আমি চাই কৃষ্ণ হই, তুমি একা রাধে রয়ে গেছো আমি বলে। রাধা বলে প্রভু তোমার আমি শক্তি, তুমি যদি চাই কৃষ্ণ হতে পারো, আমি তোমাকে হরি পাই, তুমি হরি। রাধারানী কি করছে? নিজেকে 8 ভাগে বিভক্ত করে কৃষ্ণের সান্নিধ্যে দেখে বলছে প্রভু এসো এখন আমরা যুগল মিলন করি। এই হরে যখন হরিবে তুমি তখন হবে এই রাধা কৃষ্ণের উভয় অঙ্গে মাথনে হয় প্রেম তরঙ্গে। নামের উৎপত্তি ওই রাধা কৃষ্ণের সঙ্গ হতে। এই চারে কৃষ্ণ আর 4 রাধা যখন একত্রে মিলে যায়, এই 4 কৃষ্ণের তখন বলে যুগল মিলন। কিন্তু আর কি 4 রাধা রয়ে গেছে? তো 4 হরা রয়ে গেছে। বলছে প্রভু দেখেছো 4 রাধায় 4 কৃষ্ণ স্বামী যুগলে মিলন হয়ে গেছে, কিন্তু আমি এখনো শক্তিময়ী, আমি এখনো 4 ভাগে বিভক্ত, আমি এখনো 4 গুণ রয়ে গেছি। তাহলে কি করতে হবে? এখন আমাকে নামাও, আমাকে নামাও প্রভু, নাহলে আমি যে শ্রেষ্ঠ। তুমি এই রাধা কৃষ্ণ মেলে রমণ করো, তাতে হয় 4 ভাগে রাম।
এই চার কৃষ্ণ চার রাধিয়া রহে চার রাধা, এই 8 রাধা মানে 8 হরে 4 কৃষ্ণ আর 4 রাধা হয়। এতে কিন্তু 16 নাম 32 অক্ষর হয়। আমার বোঝা গেছে এই 16 নাম 32 অক্ষর এইভাবে সৃজন হয়েছে। তোমরা জানো না, কে কে জানতে হাত দাও, আমার কে কে জানতে? কেউ। এইভাবে 16 নাম 32 অক্ষর। কিন্তু কি বলছে? আর মধুরা যেটা বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল